নটিংহাম এবং বোর্নমাউথ। হ্যাঁ, এই দুটো দলই মনে হয় সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ, কারণ এই দুটো দল টপ 5 এর মধ্যেই তো আছে। এই দুটো দলকে আপনি যখন টপ 5 এর মধ্যে দেখছেন, স্পেসিফিক্যালি নটিংহাম ফরেস্টকে আমরা বেশ কয়েকটা সপ্তাহ ধরেই টপ 4 এর মধ্যে, লিভারপুলের হারাটাও তো সেই নটিংহামের কাছে, এবং এক্স্যাক্টলি তখন মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব হলো যে লিভারপুল নটিংহাম ফরেস্টের কাছে হেরে গেল, সেটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার। কিন্তু এই নটিংহাম ফরেস্ট এবং একই সঙ্গে বোর্নমাউথ প্রমাণ করছে যে প্রিমিয়ার লিগে সব কিছুই সম্ভব। এই জন্যই হয়তো প্রিমিয়ার লিগকে আপনারা পৃথিবীর সবচেয়ে বেস্ট লিগ বলে উপাধি দেন, এবং যেরকম গত সিজনগুলোতে ব্রাইটন, নিউ কাসেল এবং একই সঙ্গে অ্যাস্টন ভিলা আপনাকে চমকে দিয়েছিল, তার চেয়ে হয়তো বড় চমক এই বোর্নমাউথ এবং নটিংহাম ফরেস্ট আপনাকে দিচ্ছে। এবং স্পেসিফিক্যালি নটিংহাম ফরেস্টের কথা বলতেই হয়, কারণ নুনো এসপিরিতো সান্তো নটিংহাম ফরেস্টকে আমরা ভেবেছিলাম যে তারা এবার রেলিগেটেড হয়ে যাবে, কিন্তু তারা হচ্ছে গত সিজনে 9টা ম্যাচ জিতেছিল প্রিমিয়ার লিগে, এরই মধ্যে বক্সিং ডের আগে তারা 8টা ম্যাচ জিতে ফেলেছে, হুইচ ইজ আনপ্রেসিডেন্টেড। এবং আপনি যদি দেখেন সেখানে হচ্ছে লিভারপুলের এগেইনস্টে তাদের জয় আছে, চেলসির সাথে তারা ড্র করেছিল, আর্সেনালের কাছে তারা হেরেছে, ম্যানচেস্টার সিটির কাছে তারা হেরেছে, তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে তারা 3-2 গোলে হারিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে মানে বড় বড় দলগুলোর সাথে কিন্তু নটিংহাম ফরেস্টের খেলা কিন্তু ডান। আপনি দেখেন পয়েন্ট টেবিলের 1 নম্বর দলের সাথে আপনি খেলে ফেলেছেন, 2 নম্বর 3 নম্বরের সাথে খেলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, এখন তো আসলে টটেনহাম। এই টটেনহামকে নিয়ে কথা বলাটা একটু দরকারি, অল্প করেই বলেই টটেনহাম ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি বিনোদন, মানে অনেক বিনোদন পাওয়া যায় টটেনহামের খেলা দেখে। বাট নটিংহামের সঙ্গে আসলে টটেনহামের কোচও কিন্তু ছিলেন নুনো এসপিরিতো সান্তো, সেটা মাত্র 17 ম্যাচের দায়িত্ব নিয়েছিলেন প্রথম 3টা ম্যাচ জেতার পর, তারপর একটা বিশাল ডাউনফল। কিন্তু এই নটিংহাম ফরেস্টের ব্যাপারটা, মানে নুনো এসপিরিতো সান্তোর ব্যাপারটা হচ্ছে কি, তিনি যতই মোটামুটি ছোট ছোট দল ম্যানেজ করেছেন, নামে ছোট দল, সেটা আপনি উলভসের কথা বলতে পারেন। সেই উলভস কিন্তু ওয়াজ ভেরি ডিফিকাল্ট অপোনেন্ট টু ফেস, কারণ সেই উলভসকে নিয়ে টানা 2টা সিজন 7ম স্থানে থেকে শেষ করেছিলেন, ইউরোপা লিগেও নিয়ে গিয়েছিলেন, এবং ওইখানেই আসলে ডিয়েগো জটা বা রাউল হিমেনেজরা কিন্তু উঠে এসেছিলেন এই নুনো এসপিরিতো সান্তোসের অধীনে। তবে নুনো এসপিরিতো সান্তোস একদিকে, আরেকদিকে আন্দোনি ইরাওলা, যিনি বোর্নমাউথকে গত সিজনে আসার পর মোটামুটি ভালোভাবেই স্টিয়ার করেছিলেন লাস্ট সিজনে, কিন্তু এই সিজনে মোটামুটি তার একটা ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। যিনি একসময় মার্সেলো বিয়েলসার অধীনে খেলতেন আতলেতিকো বিলবাওতে, সেই ভদ্রলোক বোর্নমাউথকে নিয়ে একটা চমৎকার সিজন পার করছেন। 4টা ম্যাচ তিনি বিগ সিক্সের এগেইনস্টে জিতেছেন, 2টা অবশ্য হেরেছেন, প্রথমটা চেলসির কাছে হেরেছিলেন, তারপরে লিভারপুলের কাছে হেরেছিলেন, তারপর আর্সেনালকে 2-0 গোলে হারানো, ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে হারানো, টটেনহামকে 1-0 গোলে হারানো, এবং লাস্ট ম্যানচেস্টার ইউনাইটেডকেই 3-0 গোলে হারিয়ে দেওয়া। ইট স্পিকস অফ বিগ স্টেটমেন্ট। দেখেন এখন প্রিমিয়ার লিগের যে 16-17টা ম্যাচ আসলে হয়ে গেল, আমার মনে হয় এখন এদেরকে আর ফ্লুক আসলে বলার কোনো ওয়ে নাই। যেভাবে তারা এই রানটা কন্টিনিউ করছে, এখন দেখা যাক এই রানটা তারা কতটুকু আসলে কন্টিনিউ করতে পারে। এদের ক্ষেত্রেও কিন্তু আপনি সেম ইকুয়েশনটা মেলাতে পারেন, বড় দলগুলোর সাথে কিন্তু এদের খেলা শেষ। টটেনহামের সাথে আপনি খেলেছেন, লিভারপুল, চেলসি, আর্সেনালের সাথে আপনার প্রথম দেখা আসলে হয়ে গেছে, ফিরতি দেখাটা আসলে বাকি রয়েছে। বাট এই সময়টা আমার মনে হয় বোর্নমাউথ এবং নটিংহাম ফরেস্ট তারা যদি পা না হরকায়, তাহলে হয়তো আমরা নিউ ফেস দেখতে পারি নেক্সট চ্যাম্পিয়ন্স লিগে। এক্স্যাক্টলি, তার জন্য সবচেয়ে বড় সুবিধা ইউরোপিয়ান ফিক্সচার নেই, সো মিড উইকে তাদের ওই চাপটা থাকবে না। সেজন্য তাদেরকে আপনি যদি পরবর্তী যে 6 মাস রয়েছে সেইখানে টেবিলের উপরে দেখলে অবাক হওয়ার কোনো কিছুই নেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।